তো আমরা হচ্ছি বরিশালের মানুষ, আমাদের আঞ্চলিক ভাষা বরিশালের। মই, মোরা, মগো, খাবো, গেছে, যাবে, এভাবে কিছু কথা বলি। কিন্তু আমাদের এই বরিশালের ভাষা নিয়ে অনেক জেলার মানুষ বা অনেক বিভাগের মানুষ যারা মজা ঠাট্টা করেন বা ব্যঙ্গ করেন, অনেক কিছুই করেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। দেখেন, মুই বরিশালে বলা, মোর বাড়ি বরিশাল। একটা সময় ছিল যখন মানুষ ভয় পেত মিথ্যে কথা বলতে, আর এখন মানুষ ভয় পায় সত্যি কথা বলতে, যাতে সে কোনো বিপদে না পড়ে। তো এই কথা বলার পূর্বেই আগে বলবো, আপনাদের যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আসে, আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। মই আছি সৌদি আরবে 4 বছর 3 মাস হয়েছে। তো এই 3 মাসের ভিতরে অনেক মানুষের সাথে আমি চলছি আর এখনও চলি। তো বিশেষ করে যারা আছেন যে মগো বরিশালের ভাষা লইয়া আপনারা ব্যঙ্গ করেন বা মজা নেন, বা একটা কথা হচ্ছে, এই দেশের মানুষ আমরা সবাই বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশি। যেমন বাংলাদেশে থাকতে শুনতাম অনেক জেলার মানুষ বা অনেক বিভাগের মানুষ আমাদের নিয়ে অনেক কথা বলতেন। আপনারা যে কথাগুলো হচ্ছে এটাই, যে আমরা বরিশালের মানুষ, আমরা বরিশালে অমুক তমুক, আমরা খেতারগাট্টি, লঞ্চের পাশা ধরে আসি, এসব কথা বলেন। ভাই, বরিশাল মগো আঞ্চলিক ভাষা, মগো মায়ের ভাষা। আপনার একটা কথা মনে রাখতে হবে যে বাংলাদেশে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে বাংলা, আর আমরা এখন যে ভাষা বলি সেটা হচ্ছে আধুনিক বাংলা বা এই সমাজের বাংলা, যেটা আমরা সবাই ইউজ করি শুদ্ধ ভাষা। কিন্তু যে বাংলা ভাষার জন্য ভাষার শহীদগণ শহীদ হয়েছেন, রফিক, শফিক, সালাম, বরকত, যারা শহীদ হয়েছেন, এই বাংলা ভাষা আমরা কয়জনে বলি? যে ভাষার জন্য ভাষা শহীদগণ মানে শহীদ হয়েছেন বা যুদ্ধ করছেন, এই ভাষা আমরা কয়জনে বলি? আমরা সবাই আধুনিক ভাষা বলি বা আধুনিক বাংলা বলি বা নিজস্ব ভাষা বলি। কিন্তু ভাই, আমরা বরিশালের মানুষ, আমাকে ভাষার ভিতরে আমরা কিছু শব্দ ব্যবহার করি, আমরাও বাংলা ভাষাই বলি, কিন্তু বাংলা ভাষার ভিতরে কিছু শব্দ মানে ব্যবহার করি, যে ব্যবহারগুলো হচ্ছে মুই, মোরা, মগো, খাবো, দাবো, ঘুমাবো বা যাই আছে, এভরিথিং আর কি। তো আপনারা যারা এই ভাষা নিয়ে মজা করেন বা ব্যঙ্গ করেন বা ঠাট্টা করেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখেন, ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংলিশ, কিন্তু ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে ইংলিশ, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ভাষা সবখানে ইউজ করতে পারি, কিন্তু আমাদের যে মাতৃভাষা যে বাংলা, আমরা বাংলা ভাষা সব জায়গায় ইউজ করতে পারি না। কারণ আমরা বাংলা ভাষা শুধু আমাদের বাংলাদেশেই কাজে লাগে। বাংলাদেশের ভিতরে কিছু বিভাগ আছে যাদের ভাষা একদম বোঝাই যায় না, কিন্তু আমাদের বরিশাল ভাষা তো মোটামুটি বোঝা যায়, সবাই বুঝতে পারে। এমন না যে কেউ বুঝতে পারে না, বুঝতে পারে। কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট থাকতো ভাই একটাই, আমরা বরিশালের মানুষ, মগো বাড়ি বরিশাল, মোরা বরিশালের ভাষা অনেক পছন্দ করি। কিন্তু দেখেন, মোরা বরিশালের মানুষ সব জায়গায় থাকতে পারি, কারণ থাকতে পারি সব জায়গার মানুষের সাথে, চলতে পারি, মিশতে পারি, থাকতে পারি, সব কিছুই করতে পারি। কারণ মোরা বরিশালিয়া ভাষাও করতে পারি এবং শহরের ভাষাও কইতে পারি, এবং মোরা হচ্ছে আধুনিক ভাষাও কইতে পারি, যেটা আপনাদের মাথায় নাই বা আপনারা বলতে পারেন না। আপনারা আপনাদের ভাষা বলেন, আমরা ভাষা বলি। একটা কথা মাথায় রাখতে হবে। আর যে আপনারা যে বলেন যে আমরা বরিশালে খেতাঘাটি, লঞ্চের পাশা দরিয়া শহর অঞ্চলে আসি বা যে কোনো দেশেই যাই, দেখেন, আমাদের শহর অঞ্চলে আসতে হলে আমাদের কোনো নদীপথ ছিল, মানে আমাদের কোনো যানবাহন ছিল না বা কোনো রাস্তাঘাট ছিল না শহর অঞ্চলে আসতে হলে। এর জন্য আমরা নদীপথে মানে রাস্তাটাই ব্যবহার করতাম। কারণ একটা কথা মরতে হবে, আমরা হচ্ছে নদীমাতৃক দেশ, আর আমাদের এই নদী, এই খাল, এই তীরই বরিশাল। কারণ মোরা বরিশালের মানুষ, মোরা সবসময় পানির উপরেই বাসি, কথা বলছেন। এই জন্য আর কি মগো রাস্তাঘাট ছিল না শহর অঞ্চলে আসার জন্য। মোরা রাস্তাঘাটে আসছি কখন জানেন? যখন মগো মানে চলাচলের রাস্তায় ছিল একটা লঞ্চ, আর লঞ্চের পুটকি ধরে কেউ আসে না, লঞ্চের ভিতরে চলিয়ে আসে। আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না, যেটা সত্যি সেটাই বলছি। আর বলেন খেতারঘাটটি বরিশাল, আর বলেন যে বরিশালে খেতারঘাটটি, আরে ভাই, খেতা সবাই ইউজ করে, কথা বলছেন, খেতা সবাই ব্যবহার করে, কিন্তু নাম পড়ে বরিশালের মাথায়। আপনারা দেখছেন যে বরিশাল খেতারঘাটটি, আগের জমানায় মানুষ সব কিছু ইউজ করতো, এখন তো দিন আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, মানুষ অনেকে কম্বল অনেক কিছু ব্যবহার করে, কিন্তু আমরা বরিশালের মানুষ অনেক পুরান থেকে অনেক কিছু ব্যবহার করি। এ নিয়ে আপনারা যে ব্যঙ্গ করেন বা হাসি ঠাট্টা করেন বা মজা করেন, এটা কিন্তু ঠিক না। আপনি সম্মান করতে জানেন, আপনি যদি আমাকে সম্মান করেন, আমি আপনাকে সম্মান করতে পারবো। আপনি আমার বরিশালের ভাষাকে সম্মান করেন, আমার মাতৃভাষাকে সম্মান করেন। আর একটা কথা, যে আমি যদি আধুনিক বাংলায় কথা বলি বা শুদ্ধ ভাষায় কথা বলি, আমি যদি এই কথাটা যদি আমার গ্রাম অঞ্চলে বলি, কোনো মুরব্বী মানে বাবার বয়সী বা আমার মায়ের বয়সী
বা কোনো গ্রামের কোনো চাচা, তাদের সাথে যদি আমি শুদ্ধ ভাষায় কথা বলি, তারা এই কথাটা বুঝবে না। তাদের কীভাবে তাদের সাথে তাদের বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে। তো এই জন্য আমরা সচরাচর সবসময় বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করি। কারণ আমরা যদি এক বরিশালের ভাই যদি আরেক বরিশালের ভাইয়ের সাথে দেখা হয়, তখন আমরা বরিশালের ভাষায় কথা বলি। এই ভাষা শুনে আপনারা মজা নেন বা আপনি করেন রেসপেক্ট মাই ভিলেজ ল্যাঙ্গুয়েজ। আপনাদের একটা কথাই বলবো, রেসপেক্ট মাই ভিলেজ ল্যাঙ্গুয়েজ। আপনারা সবসময় সম্মান করার চেষ্টা করবেন বরিশালের ভাষারে। আপনি যদি আমার বরিশালের ভাষারে সম্মান করেন, আমি আপনার ভাষারে সম্মান করব। আপনি যদি আমার সম্মান না করেন, আপনি কিভাবে আশা করেন আমার কাছ থেকে আপনি সম্মান পাবেন? এই জন্যই বলছি, যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই বাজে মন্তব্য করবেন না বা মানে খারাপ মন্তব্য করবেন না বা কোনো ভুল কিছু নেবেন না। আমাকে সবাই ক্ষমা করবেন, যদি আমি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।